नमस्कार बंधुरा दि ভিল ফুড রেসিপিস एंड ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন যেহেতু বর্ষাকাল আর গ্রামের দিকে এখন ধান বোনার প্রথম প্রস্তুতি শুরু হয়ে গেছে, তারই কিছু মনোরম দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। তো চলুন বন্ধুরা আগে এই দৃশ্যগুলো দেখে নিই, তারপর আমি আপনাদের রান্না করে দেখাবো। এখন যেহেতু বর্ষাকাল, তাই পুরো মাঠে সবুজ ঘাসে ভরে গেছে। জমিতে ধান চাষ করা হবে, তাই ট্রাক্টর দিয়ে হাল করা হচ্ছে। ধান চাষের প্রথম ধাপ হচ্ছে তলা বা ছোট ধান গাছ তৈরি করা। তার জন্যই জমিতে হাল করা হচ্ছে। এরপর ধানের বীজ বুনে তলা তৈরি হবে। তারপরে ধান রোয়া বা ধান লাগানো শুরু হবে। হ্যাঁ কাঁচকলার চিপসগুলো একদম দোকানের মতো মুচমুচে হয়েছে। আজ আমি বানাবো একেবারে দোকানের মতো মুচমুচে কাঁচকলার চিপস। এটি বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের খাবার। প্রথমেই বলে রাখি, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাঁচকলার চিপস বানানোর জন্য বাজার থেকে কিছু কাঁচকলা কিনে নিচ্ছি। এখন চিপসগুলো বানিয়ে নেব। তার জন্য কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 6টা কলার চিপস বানাবো। এখন কলাগুলোর সামনের ও পেছনের অংশটা অল্প একটু কেটে ফেলে দিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে কাঁচকলার ওপরে সবুজ খোসাটা ছুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা কলা ছুলে নেব।
এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। এখন উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা মাঝারি গরম করে নেব। আর মা এখানে আমাদের বাড়ির গাছ থেকে সজনে শাক তুলছে। আজ সজনে শাকের ভাজা রান্না করবে তাই। তেলটা মাঝারি গরম হয়ে গেছে। এখন তেলের কড়াইয়ের ওপর একটা গ্রেটারের সাহায্যে কলাগুলো চিপস আকারে কেটে নেব। আর এই সময় উনুনের আঁচটা মাঝারি রাখতে হবে। আর আমি একবারে দুটো কলার চিপস ভেজে নেব। আর কলার চিপস তেলে দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে অনেক বাবলস তৈরি হবে। আর যখন বাবলসগুলো কমে যাবে তখনই বুঝতে হবে কলার চিপসগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে চিপসগুলো বারবার উলটপালট করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে চিপসগুলো ভালো করে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এইভাবে আমি বাকি চিপসগুলো ভেজে নিচ্ছি। আমার সবকটা কলার চিপস ভাজা হয়ে গেছে। এখন চিপসগুলো ঠান্ডা করে নেব। চিপসগুলো একেবারে দোকানের মতো মুচমুচে হয়েছে। সেটা আপনারা চিপসগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এখন এই চিপসগুলোতে 1 চামচ মতো বিট লবণ আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে চিপসগুলো দেখতে পুরো দোকানের মতো লাগবে আর খেতেও দারুণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।